বিশ্বকাপ উপলক্ষে টিভির চাহিদা যেমন বেড়েছে, টিভির সংকটও কিন্তু তেমনই বেড়েছে। কারণ প্রত্যেকটা কোম্পানির কাছেই কিন্তু টিভি নেই। ওইদিকে তাকায় থেকে লাভ নেই, এইদিকে তাকান, এই যে এইদিকে ভাই টিভি কাস্টমার কিন্তু টিভি পাচ্ছে না। এই দেখেন, এই যে এখানে ছিল একটা 65 মিনি কিউএলইডি হায়ারের, এখানে এটা খুলে নিয়ে গেছে গা, খুলে নিয়ে গেছে গা। খুলে নিয়ে গেছে গা। মানে কাস্টমার কি পরিমাণ টিভির এই যে আছে তো, হ্যাঁ এটা 55 আছে, আচ্ছা ওটা 65 ছিল। আচ্ছা তার মানে এই যে এরকম বড় সাইজ ছিল। হ্যাঁ এটা যেমন শাওমির মিনি কিউএলইডি, এটা কিন্তু লাস্ট বিশ্বকাপ উপলক্ষে কি বড় টিভির চাহিদাটা বেড়েছে? বড় টিভি চাহিদা বেশি। মানুষ খেলা তো আসলে ছোট টিভি দিয়ে দেখে পোষায় না, দেখে তো মজা পাবে। বড় টিভি যত দেখবেন তত ভালো। আচ্ছা এখন টিভির সংকট, বাট মোটামুটি প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিছু কিছু সাইজ আছে, কিছু কিছু সাইজ ডিসকন্টিনিউ। তো একটু কিছুদিন অপেক্ষা করলে হয়তো বা পেয়ে যাবেন সবগুলা মডেলের সবগুলা সাইজই আপনারা পেয়ে যাবেন। বাট যারা আসলে এইগুলার মধ্যেই চুজ করতে চান, আপনারা হয়তো বা বাজারে একটা টিভি দেখে অভ্যস্ত, বাট সেই টিভিটা হয়তো বা বাজারে নেই, কিন্তু আপনি এই রিলায়েবল ব্র্যান্ডগুলো নিতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন না সেটা আমি একটু বলি। হয়তো আপনার কাছে মনে হচ্ছে ভাই এগুলা তো মার্কেটে তেমন একটা চলে না। ভাই এগুলা প্রাইস একটু বেশি হওয়ার কারণে মানুষ নিতে চায় না, কিন্তু এগুলারও যেমন সার্ভিস ভালো, টিভির কোয়ালিটি কিন্তু আরও বেশি ভালো। আপনারা যেগুলো নিয়ে অভ্যস্ত তার চাইতে বেশি ভালো কিন্তু এগুলা আপনি নিতে পারেন ইনশাল্লাহ। ভালো একটা টিভি আপনার জন্য ইনশাল্লাহ বিশ্বকাপে আমরা দেওয়ার চেষ্টা করবো, কি বলেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো দর্শকরা কিভাবে আপনাদের কাছ থেকে নিবে, কোন জায়গায় আসবে, সবকিছু একটু ডিটেলস ফার্স্টে আপনার অ্যাড্রেসটা আমি দর্শকদেরকে জানাতে চাই। এটা হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স, আর ইউবি ইলেকট্রনিক্স থেকে আমি মাহফুজুর রহমান। এটা হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টরে, রোড নাম্বার 17, আর এটা 4 নম্বর হাউস, নিচতলায় আর কি। নিচতলায় আসলে আমাদেরকে পাবেন, পেয়ে যাবেন। আচ্ছা এসে দেখে শুনে চাইলে নিয়ে যেতে পারেন। আসার সুযোগ যদি না থাকে যে ভাই বিশ্বকাপ তো কালকেই শুরু, আমি এসে নিতে পারবো না, আপনি পাঠিয়ে দেন, তাহলে হচ্ছে জাস্ট একটা ফোন কল নাকি? হ্যাঁ। তো আমাদের কাছে যে টিভিগুলো আছে আমি প্রথমে বলে নিই ভিডিওর মধ্যে কোন কোন সিরিয়ালে দেখতে পারবেন। প্রথমে আমরা হায়ার টিভি দেখাবো, তারপরে শাওমি টিভি দেখাবো, প্রাইসগুলো বলবো আর কি। আচ্ছা তারপরে আপনার এই যে তোশিবার রেক্সা সিরিজ আছে এটা দেখাবো, মডেল সেটা পাবেন, এটা দেখো এই তিনটা। তারপর টিসিএল আছে, টিসিএল বলবো, কনকাও আছে, কনকাটা প্রাইস বলবো। এরপরে দেশি ব্র্যান্ডের ভিতরে জেভিকো সেরা ব্র্যান্ড দেশের মধ্যে। এরপরে আপনার ফিলেক্স আছে, ফিলেক্সের গুগল টিভি আছে, অ্যান্ড্রয়েড টিভি আছে, মানে 5-7টা ব্র্যান্ড, 5-7টা ব্র্যান্ড আছে। আপনি অল্প ছোট ভিডিও হবে, এই ভিডিওর ভিতরে আপনি সবকিছু প্রাইসটা বলবো, কারণ এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি মোটামুটি আপনারা জানেন, এগুলো বলে দিব। বাট বিষয়টা হচ্ছে যে টেকনোলজি, এগুলো প্রায় সেম সবকিছু। টেকনোলজি আমি কিছু বলবো না, গুগল টিভি সবগুলাই ম্যাক্সিমাম, তো যার কারণে টেকনোলজি সম্বন্ধে কম বেশি সবারই ধারণা আছে। কথা হচ্ছে আপনি এই টিভিতে যা করতে পারেন ভাই, এই টিভি তো তাই করতে পারেন। বিশ্বকাপ খেলা আপনি সবগুলাতেই দেখতে পারবেন, টিভি চ্যানেল সবগুলাতেই দেখতে পারবেন, আলাদা করে বলার কিছু নেই। জাস্ট টিভির প্রাইস এবং গ্যারান্টি আপনাদেরকে একটু শেয়ার করে দিই। তাহলে হায়ার দিয়ে শুরু করতে চাচ্ছেন না? হায়ার টিভি শুরু করতে চাচ্ছি। হায়ারের হচ্ছে 4টা আপনার সিরিজ আছে, হায়ারের 4টা সিরিজ। হ্যাঁ 4টা সিরিজ এর ভিতরে আপনার 2024-এর আগের যেটা সিরিজ সেটা হচ্ছে P7 সিরিজ, আর 2025-এর যে সিরিজ আছে দুইটা, একটা হচ্ছে S80 QLED আর একটা হচ্ছে আপনার K85। এই দুইটা হচ্ছে 2025 সালে, আর 26 সালে আসছে মিনি QLED। ঠিক আছে, এই যে মিনি QLED। তো এই হচ্ছে 4টা সিরিজ। M80 এই মডেলটা। আচ্ছা হায়ারের টিভির হচ্ছে 4 বছরের প্যানেল গ্যারান্টি, 2 বছরের মাদারবোর্ড পার্টসের গ্যারান্টি। এই হচ্ছে গ্যারান্টি বলে দিলাম। প্রাইস শুরু করি, প্রাইসিং এ চলে যাই। হায়ার এই যে 32 ইঞ্চি K85 থেকে শুরু করব। আচ্ছা K85 থেকে শুরু করি। এটার হচ্ছে K85 দাম হচ্ছে মাত্র 20,500 টাকা। 20,500 টাকা, গ্যারান্টি ওয়ারেন্টি সেম, সেম। এরপর 43 এর প্রাইস 30,500 টাকা। একই মডেলের 30,500 টাকা। 30,500। একটু বড় টিভি যদি নিতে চান রিজনেবল প্রাইস। আমি একটু টিভির আউটলুকটা দেখিয়ে দিই, এটাই কিন্তু। হ্যাঁ এটাই, ওটা হচ্ছে 4K টা, এটা 4K টা, আউটলুক সেমি। হ্যাঁ নিচেরটা হচ্ছে QLED 32 ইঞ্চি S80, একদম নতুন মডেল যেটা সেটা আসছে। এটা কিন্তু একদম লেটেস্ট, আগেরটা কিন্তু না। আমি একটু মডেলটা যদি দর্শকদেরকে দেখাই, এটা কিন্তু GFX 80 GFX। আগেরটা কিন্তু GFX ছিল না, আগেরটা কিন্তু GFX। আচ্ছা এটা হচ্ছে নতুন কিন্তু S80 মডেলটা। এটার প্রাইস কত আছে এখন? প্রাইস হচ্ছে এটার 32 এর প্রাইস হচ্ছে 22,900 এবং 43 ইঞ্চির প্রাইস হচ্ছে 36,900। 36,900। আচ্ছা তারপরে দুই সিরিজ শেষ, দুইটা গেল। এরপরে আছে P7 এর সিরিজ থেকে মিনি QLED বলে দিই আগে, কারণ P7 সিরিজের টিভি সবগুলা নাই, এখনো আসেনি। হ্যাঁ তো যার কারণে আমি মিনি QLED টার প্রাইস আগে 55 থেকে শুরু করলাম। তাহলে মিনি 55 ইঞ্চি থেকেই শুরু। 55 ইঞ্চির প্রাইস পড়বে আপনার কত পড়বে? এটা 80-90 না, এটা পড়বে 81,900 টাকা। 81,900 টাকা। 81,900 টাকা হইলে 55 ইঞ্চি নেওয়া যাবে। 55 ইঞ্চি। আর যদি মনে করেন যে আপনি নেবেন 65 ইঞ্চি, তাহলে 1,01,900 টাকা। 1,01,900 টাকা হলে 65 নেওয়া যাবে। আচ্ছা 75 যদি কেউ নিতে চায়, ওটার দাম পড়বে 1,46,900 টাকা। 1,46,900 টাকা। আর যদি কেউ নিতে চায় একেবারে 100 ইঞ্চি সব থেকে বড়টা,
ওটার দাম হচ্ছে আপনার 3,99,000 টাকা। 3,99,000 টাকা। ওটা কিন্তু আবার হবে S90, জি, মানে সেটা কিন্তু কিউডি মিনি এলইডি, ওটা আরেকটু আপডেট জিনিস, ওটা কিন্তু নিতে পারেন। তারপরে এরপরে আমরা চলে যাবো P7 ক্যামেরা সিরিজ ভাই 1 মাস ধরে নাই সবার কাছে, দুই চার আগে কিছু ছিল, এদের আগে ওটা শেষ হয়ে গেছে। যাদের বেশি স্টক ছিল তাদের কাছে কিছু ছিল, আর যাদের কাছে বিক্রি হয় না তাদের কাছে ছিল, কিন্তু আমাদের হচ্ছে গরম গরম আসে আর যায়, যার কারণে আমাদের কাছে স্টক থাকে না। একদম লেটেস্ট যেগুলো লাস্টে মানুষ 42,000 টাকা বিক্রি করছে দাম বাড়ার আগেই, কিন্তু আমি কিন্তু 39,900তেই সেল করছিলাম। 39,000, তো হ্যাঁ, শেষ হয়েছে আমার 39,900তেই। আপনার পলিসি আপনি দাম বাড়াবো না, না দাম বাড়ায়নি, আমার হচ্ছে প্রফিট মাঝখানে যতটুকু অতটুকু হিসাব করে আমি বিক্রি করি, কেনা যা প্রফিট যোগ করে বিক্রি করি। তো এখন হচ্ছে প্রাইসটা বাড়ছে, তো বাড়ার কারণে এখন আপনার যে টিভি গুলা এখনো নতুন গুলা কিন্তু আসে নাই। তো আমার কাছে আজকে হয়তো টিভি আসবে আপনার, হ্যাঁ P7 এর 43 ইঞ্চি আমার কাছে পাবেন। 43 ইঞ্চিটা আজকে আর 42,000 টাকা পড়বে, 42,000 আপাতত। হ্যাঁ, এরপরে আপডেট প্রাইস যেটা আছে ওই টিভি গুলো আসলে ফোন দিলে, কারণ টিভির প্রাইস এখন কিন্তু একদম স্টেবল নাই, প্রাইস খালি বাড়তেছে। আচ্ছা, তো অন্য আদার্স যে সাইট গুলা কি রকম দাম পড়তে পারে এটা একটা আইডিয়া দিয়ে দেই, 50 এর প্রাইস অনেকেই জানতে চায় যে প্রাইসটা কি রকম পড়তে পারে। তো এটা হচ্ছে যদি আপনি ইয়েটা 43 ইঞ্চি, 43 তো বললাম, 43 বলছি তাই না, তাহলে আপনার 50 ইঞ্চি যেটা, এটার দাম পড়বে আপনার 54,500 টাকার মতো দাম পড়বে, 54,500 টাকা। আচ্ছা, আর যদি এরপরে যদি 55 ইঞ্চি নিতে চায় কেউ, তো এটার দাম পড়বে আপনার এটার দাম পড়বে 62,900 টাকা। আর যদি আপনার 65 ইঞ্চি নিতে চায় ওটার দাম পড়বে 82,000 টাকা। 82,000, হ্যাঁ 82,000 টাকা। এবং 75 ইঞ্চি নিতে চাইলে সেটা তো আমরা নাই, ওটা তো নাই, ওটা হবে না, মিনি এলইডি আমরা বলে দিয়েছি। আর 65 পর্যন্ত হচ্ছে এইচকিউ এলইডি, মানে P7 যেটা, সেটা রাইট। চলে যাই এবার শাওমি পর্যায়ে কি কি আছে। 32 শাওমির এটা হচ্ছে 32 প্রো সিরিজ, দাম হচ্ছে 23,500 টাকা। গ্যারান্টি ওয়ারেন্টি ভাই ওই 3 বছর, 1 বছর, 2 বছর। আচ্ছা। আর এই যে প্রো সিরিজ 43 একদম নতুন সিরিজ, কত রাখবেন এটা? এটা রাখা যাবে আপনার 45,000 টাকা। এটা কিউএলইডি? হ্যাঁ কিউএলইডি মাত্র 45,000 টাকা। 45,000 টাকা। আচ্ছা, তারপরে হচ্ছে 55, এই যে 55 কিন্তু রাখা আছে। 55 মধ্যে তো দুইটা সিরিজ হবে মনে হয়। 55 আপনার মিনি কিউএলইডি হবে, এ প্রো হবে। হ্যাঁ, দুইটাই হবে। প্রো মানে কিউএলইডি, আর একটা হচ্ছে মিনি কিউএলইডি। হ্যাঁ, মানে কিউডি মিনি এলইডি যেটা আর কি, শাওমি সিরিজ দুইটাই হবে। কিউএলইডিটার প্রাইসটা একটু জানতে চাই। কিউএলইডিটার প্রাইস আপনার 55 ইঞ্চির পড়বে হচ্ছে 74,900 টাকা। 74,900 টাকা শুধুমাত্র কিউএলইডি। যদি কিউডি মিনি এলইডি নিতে চাই কেউ, সেটা কত পড়বে? কিউডি মিনি এলইডির প্রাইস আমি বলে দিচ্ছি। কিউডি মিনি এলইডি, সেটার মধ্যে আছে কিউএলইডির প্যানেলটাও আপনি পাচ্ছেন, সাথে আপনি মিনি এলইডির টেকনোলজিটাও পাবেন। কে আসলে কোনটা নেবেন এটা নিয়ে যদি একটু কথা বলি, সেই ক্ষেত্রে যদি আপনি মুভি লাভার হয়ে থাকেন, একটু ব্ল্যাকটা আপনার বেশি প্রয়োজন, সিনেমার একটা ভাইব নিতে চান, তাহলে কিউডি মিনি 94,000 টাকা পড়বে হচ্ছে 55 ইঞ্চিটা। আর যদি একটু ওই যে বললাম নরমালি দেখেন, তাহলে আসলে কিউএলইডি ঠিক আছে। এবার আমরা 65 ইঞ্চিতে চলে আসি, তাই না? 65 ইঞ্চি এই প্রো সিরিজের দাম হচ্ছে 97,900 টাকা। 97,900। আর যদি আপনি মিনি কিউএলইডি 65 ইঞ্চি নিতে চান, সেক্ষেত্রে দাম পড়বে হচ্ছে আচ্ছা আপনার 1,23,999 টাকা। 23,999 টাকা। আর 75 ইঞ্চি হবে হচ্ছে আপনার মিনি কিউএলইডি, দাম পড়বে 1,69,000। 1,69,000। এবং 85 ইঞ্চি নিলে 2,25,999। 2 লাখ। আর 98 ইঞ্চি নিলে 4,49,999 টাকা। তো এই হচ্ছে আপনার যে টিভিগুলো শাওমি। এবার রেক্সা সিরিজ আসি, তাই না? রেক্সা সিরিজ আপনারা দেখতেছেন, এটা কিউএলইডি না? হ্যাঁ, তো এটা হচ্ছে একদম লেটেস্ট সিরিজ, এটা তোশিবার সেটাই। এটার মধ্যে অপারেটিং সিস্টেম হচ্ছে বিটা, যার কারণে স্পিডটা পাবেন অনেক বেশি স্পিড। অপারেটিং সিস্টেম হওয়ার কারণে এখানে অপারেটিং সিস্টেমে কোনো ধরনের স্লো হবে না। আমি একটু দর্শকদেরকে বলবো যে আবার জাপানি টেকনোলজি হওয়ার কারণে অন্যান্য যত টিভি আছে তার থেকে কিন্তু স্মুথ পিকচার পাবেন, লাইক আইফোন। আমি যদি বলি লাইক আইফোনের মতোই আপনার এটার অপারেটিং সিস্টেম হবে। এটা মানে ফাস্ট যে রেসপন্স টাইম, সেটা কিন্তু আরো বেশি ফাস্ট। এটার কত সাইজ থেকে শুরু হবে? তো এটা আপনার শুরু হবে হচ্ছে আপনার 55 ইঞ্চি থেকে 43 ইঞ্চি থেকে। তো ফার বেটার পিকচার পাবেন অন্যান্য টিভি থেকে। আমি একটু টিভিটা দর্শকদেরকে দেখাতে চাই। এখানে হচ্ছে আপনার এটা তো কিউএলইডি 55, হ্যাঁ 55 এটা কিউএলইডি, এটারই তো 43 হবে। এটারই আপনার এই যে ওই যে হচ্ছে মডেল সিরিজ হচ্ছে M450। আচ্ছা, আর এটা যে রেক্সা সিরিজ, এটাকে বলে রেক্সা সিরিজ কিউএলইডি 4K, একদম লেটেস্ট বিশ্বকাপ উপলক্ষে এটা আসছে। দেখেন এখানে বিশ্বকাপের ঈদ আছে, অফিশিয়াল টিভি স্পন্সর, ঠিক আছে? ফিফার অফিশিয়াল স্পন্সর কিন্তু তোশিবা। আচ্ছা, তো জাপানি টেকনোলজি যেহেতু, এটা অন্যান্য টিভির সাথে এটার কম্পেয়ার করা যাবে না। এটা আপনার 43 ইঞ্চি পড়বে 47,500 টাকা, 50 ইঞ্চি পড়বে 63,000 টাকা। 50 ইঞ্চি, হ্যাঁ, তো এটা আপনার 55 ইঞ্চি পড়বে 88,000 টাকা, এবং
আপনার 65 পড়বে 1,10,000 টাকা। 1,10,000 10,000 টাকা। তো এই টিভি গুলো যারা নেবেন, কিউএলইডি গুলো, হ্যাঁ কিউএলইডি গুলো, তো যারা নেবেন ওই সেম সিরিজ 75 ইঞ্চিও আছে আপনার, যারা নিতে চান 1,80,000 টাকা নিতে পারবেন। তবে এগুলা সব প্রি অর্ডার করা লাগবে। আপনার শুধু 55 ইঞ্চিটা জাপানিজ ব্র্যান্ড, জাপানিজ টেকনোলজি। আপনারা যারা জাপানিজ টেকনোলজি সম্পর্কে মানে একটু দুর্বল যে আমি জাপানিজ টিভি গুলো নিব বা জাপানিজ ব্র্যান্ডে, তাহলে তোশিবা হচ্ছে আপনার জন্য। তোশিবার গ্যারান্টি ওয়ারেন্টি একটু দর্শক দিবেন। এটা ভাই তোশিবার হচ্ছে 4 বছরের আপনার প্যানেল গ্যারান্টি, 1 বছরের হচ্ছে পার্টসের গ্যারান্টি, সম্পূর্ণ হোম সার্ভিস। যতগুলো ব্র্যান্ড দেখিয়েছি সবগুলোই হোম সার্ভিস এখনো পর্যন্ত। পরবর্তী ব্র্যান্ড কোনটা আছে? পরবর্তী ব্র্যান্ড এখানে কনকা আছে ভিতরে, এই যে আচ্ছা কনকার শুধুমাত্র 32 ইঞ্চি টিভি আছে, এটা দাম হচ্ছে 22,500 টাকা, কিন্তু অফারে থাকবে 21,500 টাকা। 21,500। হ্যাঁ, তো এটা যারা জানেন না অনেকে, এটা হচ্ছে ইলেকট্রোমাটের টিভি, গ্রি যে এসি আছে এই কোম্পানি, সেই ব্র্যান্ডেরই। এটা গ্লোবাল ব্র্যান্ড, কিন্তু চাইনিজ গ্লোবাল ব্র্যান্ড। যারা নিতে চান এটা খুবই ভালো টিভি, এই টিভিটা নিতে পারবেন। 21,000 টাকায় এত ভালো টিভি আপনি ধরেন যে শাওমির বা হায়ারে যদি নিতে চান, তাহলে কিন্তু এই কোয়ালিটির টিভির দাম প্রায় 23,500 টাকা। 23,500। তো যারা নিতে চান আমাদের কাছে আসতে পারেন। এরপরে আমরা চলে যাবো আমাদের কাছে যে দেশি ব্র্যান্ডের মধ্যে কিছু ভালো টিভি আছে। তার ভিতরে এখানে ধরেন যে এটা টিভিটা দেখাই, এই যে এটা হচ্ছে আপনার ফিলেক্সের 4 বছরের গ্যারান্টির একটা গুগল টিভি, যেটা আপনি কিনতে গেলে অন্যান্য ব্র্যান্ডের এই সেম টিভিটা কিনতে গেলে লাগবে হচ্ছে 29,500 থেকে 30,500 বা আরো বেশি লাগবে। এটা ফুল এইচডি টিভি। হ্যাঁ, তো এইটা আমরা শুধু একদম 4 বছরের গ্যারান্টি সহ মাত্র 26,500 টাকায় দিচ্ছি, মাত্র 26,500 টাকা। হ্যাঁ, তো যারা আপনার একটু যারা অ্যান্ড্রয়েডের ঝামেলা থেকে আপনারা মুক্তি চান, তারা কিন্তু এই রিজনেবল প্রাইসের মধ্যে এই প্রাইসে নিয়ে নিতে পারেন। তো আমরা এখন চলে যাবো জেবিকো টিভিতে। জেবিকো কি আছে? জেবিকো টিভি এই সাইডে আছে আপনার, কাস্টমারও কিন্তু আছে অনেক, আমরা একটু কাস্টমার আছে, এর ভিতরে আমাদেরকে ভিডিও করতে হচ্ছে কারণ আচ্ছা এখানে হচ্ছে কাস্টমার থাকবেই শপে। জেবিকোর এখানে কিছু স্টক আছে। জেবিকোর কোনটা দিয়ে শুরু করবেন? একটু লাইকটা দাও। আচ্ছা, এখানে এই যে ধরেন যে জেবিকোর সবুজ কার্টুন 3 বছরের গ্যারান্টি, 3 বছরের গ্যারান্টি, এগুলো 14,500 টাকা থেকে শুরু, যদিও মার্কেটে বেশি প্রাইস এখন কিন্তু অলরেডি 14,900 টাকায় কিন্তু এটার দাম। আচ্ছা, আর আছে ডাবল গ্লাস নিলে 16,000 টাকা। 16,000 টাকা, 16,000 টাকা এই দুইটা পাচ্ছেন সবুজ কার্টুনের ভিতরে। আর লাল সাদা কার্টুনের ভিতরে এই টিভিটা চাহিদা খুব বেশি, 32 ইঞ্চি, এটা 16,500 টাকা। এবং নিচে যেটা আছে 43 ইঞ্চি, এটার দাম 26,500 টাকা, 26,000 একদম রিজনেবল। এগুলো সব 5 বছরের প্যানেল গ্যারান্টি, আর এই সবুজগুলা 3 বছরের প্যানেল গ্যারান্টি। এখানে দেখতেছেন 43 ইঞ্চি আপনার বিশ্বকাপের যে ছবি সহ দেখতেছেন ফিলেক্সের এই টিভিটা যারা নিতে চান, এটা 20,500 টাকা নিতে পারবেন, একদম রিজনেবল প্রাইস। মানে 32 ইঞ্চির দামে 43 ইঞ্চি টিভিতে যদি খেলা দেখতে চান, তাহলে এই টিভিটা আপনার জন্য নিয়ে যেতে পারেন। এরপরে আপনার এখানে আপনার টিসিএল রয়েছিল, টিসিএল এখানে 43 ইঞ্চি আছে, হ্যাঁ ওই যে 43 ইঞ্চির নিচে এই যেটা টিসিএল। যারা ফুল এইচডি টিভি নিতেন, এটার দাম 34,500 টাকা ফুল এইচডিটা। হ্যাঁ, আর এখানে যেটা বলছি 11,900 টাকা, এই টিভিটা বিশ্বকাপ উপলক্ষে ফ্রেমলেস মাত্র 11,900 টাকা এই টিভিটা নিতে পারবেন। এরপরে আপনার যেটা আছে 50 ইঞ্চি, এটার দাম পড়বে 34,500 টাকা, বড় স্ক্রিন কম দামে নিতে চান। আর যদি 55 ইঞ্চি নিতে চান, ওটার দাম পড়বে আপনার 44,900 টাকা। গ্যারান্টি ওয়ারেন্টি আছে, এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি আছে। তো সব টিভি আপনার কম বেশি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন। যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হয়তোবা কোনটা বলেছি, হয়তোবা একটু স্কিপ করেছি, আপনারা একটু ভিডিওতে দেওয়া নম্বরে ফোন দিয়ে জেনে নিতে পারেন। আপনারা যে ডিসপ্লেতে যে নাম্বার পাবেন, এখানে কিন্তু আপনারা চেষ্টা করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে কল দিতে। আচ্ছা, আর আমাদের যে মোবাইল নেটওয়ার্ক এখানে একটু প্রবলেম আছে, যার কারণে আপনি যদি হোয়াটসঅ্যাপে কল দেন, তাহলে আমাদের সাথে কমিউনিকেট তাড়াতাড়ি করতে পারবেন, দ্রুত করতে পারবেন। এবং আপনারা চাইলে পারে যদি নাই পান আমাদের সাথে, তাহলে পরে আপনি একটু ভয়েস কল দিয়ে রাখবেন বা মেসেজ দিয়ে রাখবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই ইনশাআল্লাহ খুব দ্রুতই কিন্তু আপনাদেরকে সময় মতো রেসপন্স করা হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। যারা টিভি কেনার কথা ভাবছিলেন বিশ্বকাপ উপলক্ষে, আপনাদের জন্য কিন্তু ব্র্যান্ডেড টিভিগুলো রাখা আছে। মোটামুটি যে স্টকগুলো আছে, এই স্টকের মধ্যে আপনি নিয়ে যেতে পারেন। খুব দ্রুতই কিন্তু স্টকগুলো শেষ হয়ে যায়, কারণ যেহেতু বিশ্বকাপ, আর বিশ্বকাপের সময় আমরা 2022-এও দেখেছিলাম প্রচুর পরিমাণে চাহিদা। প্রতিদিন না হইলেও 100 টিভি এক একটা শোরুম থেকে বের হয়েছে। তো আমার মনে হচ্ছে যে 2026-এর ওয়ার্ল্ড কাপে আর একটু বেশি হবে চাহিদা। আপনি কিন্তু অবশ্যই দ্রুত নিয়ে নেবেন, কারণ এখনই কোনো কোম্পানির কাছে বিশ্বকাপ তো শুরু হইতে আর বেশি না, 2 দিন পরে শুরু হয়ে যাবে। তো যার কারণে এখন তো থাকবেই, ঈদের সময় যেরকম থাকে ওইরকম একটা থাকবে, কাস্টমারদের চাপ থাকবে, বেশি চাহিদা। তো যারা নিতে চান আপনারা সরাসরি চলে আসতে পারেন, যে মডেলগুলো আছে ওগুলো নিতে পারবেন। আর যদি টোসিবা নিতে চান, অবশ্যই 3-4 দিন সময় দিতে হবে, প্রি অর্ডার করতে হবে, তাহলে আপনাদেরকে টোসিবা দেওয়া যাবে, বড় বড় টিভি গুলো অবশ্যই দেওয়া যাবে। আর স্ক্রিনে তো নাম্বার আছে, চলে আসতে পারেন ফোন দিয়ে। আমরা লাস্টে একটু অ্যাড্রেসটা একটু দর্শকদেরকে বলে দিই। আচ্ছা, এটা আমরা ভিডিওটা মনে হয় বেশি লম্বা আমরা করিনি, আমরা মোটামুটি শর্ট টাইমের মধ্যে যারা দর্শকদেরকে বলে দিয়ে চলে আসে। তো এটা আপনারা ইউবি ইলেকট্রনিক্সে যদি আসতে চান, তাহলে উত্তরা 13 নম্বর সেক্টর 17 নম্বর রোডে 4 নম্বর হাউসে চলে আসবেন। এখানে নিচতলায় আসলে আমাদেরকে পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।